অসমে ফের একবার রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাগরিকত্ব সংশোধনী যাচাই প্রক্রিয়ায় এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি হচ্ছে, অসমে যদি সম্পূর্ণভাবে এসআইআর প্রক্রিয়া চালু হয় তাহলে প্রায় 4 লক্ষ মিয়া বাদ যেতে পারেন। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি বলবে? অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। কিছুদিন বাদেই অসমে ভোট ঘোষণা হবে। তার আগে বর্তমানে অসমে এসআর প্রক্রিয়া চলছে, মানে পশ্চিমবঙ্গে যেখানে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হচ্ছে, সেখানে অসমে বিশেষ নিবিড় সংশোধনী না, সেখানে বিশেষ সংশোধন বা এসআর হচ্ছে। এবং এর ফলে এখনো পর্যন্ত 10 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। আর সেইখানে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করলেন যে মিয়ারা যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থাই আমি নিয়েছি, এবং এটা প্রাথমিক পর্যায়ে কাজ। এখনো পর্যন্ত 4 লক্ষ মিয়ার নাম বাদ গেছে, এবং অসমে যদি এসআইআর প্রক্রিয়া হয় তাহলে 4 থেকে 5 লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এবং তিনি পরিষ্কার বলেন যে কংগ্রেস আমাকে যতই হেনস্থা করুক না কেন, আমার কাজ হচ্ছে মিয়াদের সমস্যায় ফেলা, কারণ সমস্যায় না পড়লে দুলিয়াজান তিনসুকিয়ায় চলে আসবে। কারণ তিনসুকিয়ায় কদিন আগে একটি জমি হস্তান্তর তালিকা আমার হাতে এসছে, সেখানে হিন্দুরা সম্পত্তি বিক্রি করছে আর মিয়া মুসলিমরা ছেড়ে নিচ্ছে। এখনই যদি খেয়াল না করি তাহলে কখন আর করবো? আমি যতদিন ক্ষমতায় থাকবো আমি ততদিন মিয়াদের এই রাজ্য থেকে উৎখাত করেই ছাড়বো। দেখো, অসমে বাংলাদেশের শরণার্থীর সমস্যা দীর্ঘদিনের এবং দীর্ঘ, তবে অসমে তো সামনেই রয়েছে নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে রাজনৈতিক মহলে কিংবা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছো? দেখো, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গত 1 বছর বা তার কিছু বেশি সময় ধরে তিনি প্রকাশ্যেই তিনি মিয়াদের নাম উল্লেখ করে সরাসরি মিয়াদের তিনি যে বিরোধিতা করছেন সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বলে। এবং তিনি পরিষ্কার অনেকবার তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি মিয়াদের ভোট নিয়ে খুব একটা চিন্তিত না, কারণ তিনি খুব ভালো করে জানেন যে মিয়াদের তিনি যদি বিভিন্ন প্রকল্পের সুবিধাও পাইয়ে দেন, মিয়ারা তাকে ভোট দেবে না। তাই তিনি মিয়াদের ভোট নিয়ে চিন্তা করছেন না। তিনি অসমের যারা ভূমিপুত্র তাদের ভোট নিয়ে চিন্তিত। ফলে অসমের মুখ্যমন্ত্রী তার একটা ঘোষিত লড়াই মুসলিম সম্প্রদায়ের সাথে আছে, এবং সেটি তিনি প্রকাশ্যে নিয়ে আসছে। ইলেকশন যত এগিয়ে আসবে তত হিন্দু মুসলিম বিভাজন অসমে আরো তীব্র হবে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি এখন থেকেই সেই প্রক্রিয়া শুরু করে দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে এসআর প্রক্রিয়াতে কিন্তু 10 লক্ষ নাম বাদ পড়েছে অসমে, এবং তার পাশাপাশি বিরোধী শিবিরগুলির এবার দাবি হচ্ছে যে অসমের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে এবং বিভাজনের রাজনীতিতে মত্ত হয়েছে অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু কটাক্ষ করেছে বিরোধী শিবিরগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।